বন্ধুরা, চলে এলাম টি-20 ক্রিকেটের ইতিহাসে এক দুর্ধর্ষ ব্যাটিং তাণ্ডবের কাহিনী নিয়ে। খেলা চলছিল ইংল্যান্ডে, দ্য 100 লিগ। দুটি দলের মধ্যে খেলা ছিল। একদিকে ছিল সাউদার্ন ব্রেভ, অন্যদিকে ছিল ট্রেন্ট রকেটস। খেলায় আধিপত্য ছিল বরাবরই ট্রেন্ট রকেটসের। ট্রেন্ট রকেটস প্রথমে ব্যাট করে 100 বলে 126 রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সাউদার্ন ব্রেভ। কায়রন পোলার্ড পিচে ছিলেন মাত্র 14 বলে 6 রান করে, আর তার সঙ্গে ছিল ক্রিস জর্ডান। দলের 6 উইকেট পড়ে গেছিল। 20 বলে রান করতে হবে 49। বল হাতে এগিয়ে এসেছিলেন রশিদ খান। সকলে ভেবেই নিয়েছিল এই ম্যাচটা সাউদার্ন ব্রেভ হারতে চলেছে। তার উপর বোলার রশিদ খান। ভাবা যায় এই ম্যাচ সাউদার্ন ব্রেভ জিততে পারে? কখনোই নয়। কিন্তু কেউ জানতো না দ্য 100 লিগে এক নতুন ইতিহাস রচনা করতে চলেছেন বিশ্ব টি-20 ক্রিকেটের প্রিন্স কায়রন পোলার্ড। সকলে যখন ধরেই নিয়েছিল এই ম্যাচ সাউদার্ন ব্রেভ হেরে যাচ্ছে, তখন রশিদ খানের 5 বলে পরপর 5টা ছক্কা হাঁকান কায়রন পোলার্ড। একটা ছক্কা হাঁকান মিড অফে, একটা সোজা, একটা মিড অন। চারিদিকে ফুলঝুরির মতন গগনচুম্বী ছক্কা মারছিলেন কায়রন পোলার্ড। আর বিশ্ব ক্রিকেটের ত্রাস বোলার রশিদ খান, যাকে আমরা টি-20 ক্রিকেটের এখন সব থেকে খতরনাক বোলার হিসাবে জানি এবং মানি, তিনি অসহায়ের মতন দেখছিলেন গগনচুম্বী ছক্কাগুলোকে। রশিদ খানের এই ওভারের পর সাউদার্ন ব্রেভের জিততে বাকি ছিল মাত্র 15 বলে 19 রান। তারা হেসে খেলেই ম্যাচটা জিতে যায়। 2 বল বাকি থাকতেই তাদের 8 উইকেট পড়েছিল, তারা 2 উইকেটে জিতে গেল এই ম্যাচটা। পোলার্ড 23 বলে 45 রান করে অপরাজিত থাকলেন এবং ম্যাচ জিতিয়ে বুক ফুলিয়ে মাঠ ছাড়লেন। তিনি জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। 2 বছর তিনি ন্যাশনাল ক্রিকেট টিম থেকে এবং আইপিএল থেকে অবসর নিয়ে নিলেও পিএসএল, বিপিএল এবং অন্যান্য ক্রিকেট লিগে এখনও সুনামের সঙ্গেই খেলে চলেছেন কায়রন পোলার্ড। এই খেলার মাধ্যমে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে মেসেজ দিলেন না তো যে তাড়াহুড়ো করে তাকে অবসর নিতে বাধ্য করা মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক হয়নি। তার জায়গায় টিম ডেভিডকে আনা হয়েছিল, কিন্তু তিনি কি সত্যিই কায়রন পোলার্ডের জায়গা নিতে পেরেছেন? কায়রন পোলার্ডকে তাড়াতাড়ি অবসরে পাঠিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কি ঠিক করেছে? আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে মুখের উপর যোগ্য জবাব দিল কায়রন পোলার্ডের এই ইনিংস। বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী টি-20 প্লেয়ারদের মধ্যে আমরা কায়রন পোলার্ডকে ধরে থাকি। কায়রন পোলার্ড এই কাজ যে প্রথম করলেন তা নয়। 2021 সালে এই কায়রন পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে 6 বলে 6টা 6 মেরেছিলেন। আজকেও তিনি সেম কাজ করলেন। টি-20 ক্রিকেটে বা অন্যান্য ক্রিকেটে 6 বলে ওভার ধরা হয়, কিন্তু 100-এ 6 বলে ওভার নয়। এখানে 5 বলের সেট থাকে কিংবা 10 বলের সেট থাকে। রশিদ খান 5 বলের সেটে বল করেছিলেন, তাই ধরে নেওয়া হবে 5 বলে ওভার। কায়রন পোলার্ড এই পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে
টি-20 সিরিজে 6 বলে 6টা ছক্কা এবং 100-এ 5 বলে 5টা ছক্কা হাঁকিয়ে একটা অনবদ্য রেকর্ড গড়লেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন কোনো ব্যাটসম্যান নেই যিনি পরপর দুবার 6 বলে 6টা ছক্কা এবং 5 বলে 5টা ছক্কা হাঁকিয়েছেন। এটা একমাত্র করে দেখালেন টি-20 ক্রিকেটের সব থেকে বিধ্বংসী এবং খতরনাক ব্যাটসম্যান, টি-20 ক্রিকেটের যুবরাজ কায়রন পোলার্ড। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আজকের এই খেলা কায়রন পোলার্ড যে খেললেন তা মুম্বাই ইন্ডিয়ান্সকে যোগ্য জবাব দিতে খেললেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কেন অবসর নিতে বাধ্য করলো, কেন তাকে কোচিং স্টাফ হিসাবে নিয়োগ করলো, এখনও তো তার মধ্যে অনেক খেলা বাকি ছিল। কেন তার জায়গায় টিম ডেভিডকে নিয়ে আসা হলো? টিম ডেভিড কি তার জায়গা নেওয়ার জন্য যোগ্য? এরকম হাজারো প্রশ্ন আমার আপনার মতন সমর্থকদের মনে এখন খেলা করছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এটাই ব্যর্থতা, তারা যোগ্য লোককে চিনতে পারেনি, তারা হিরে চিনতে ব্যর্থ, তাই তারা এবার আইপিএলেও ব্যর্থ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কায়রন পোলার্ডকে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য করে মুম্বাই ইন্ডিয়ান্স কি ঠিক করেছে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান।